আসসালামু আলাইকুম, রিয়াজটেকমাস্টারে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ 10 সেটআপ করতে পারি। তাহলে চলুন ভিডিওটি দেখে নিই। প্রথমে আমরা দেখব উইন্ডোজ 10টি কিভাবে আমরা বুটেবল করব। তো এর জন্য আমরা ক্রোমে চলে যাব, তারপর গুগল সার্চের এখানে আমরা উইন্ডোজ 10 লিখব। এরপর আমরা এই মাইক্রোসফটের ওয়েবসাইটে ঢুকে পড়ব। এরপর একটু নিচেই আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এটাকে আমরা ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা ওপেন করব। এরপর আমাদের কম্পিউটারে একটি পেন ড্রাইভ অ্যাড করে নিব। পেন ড্রাইভটি পিসিতে কানেক্ট করার পরে এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এই নিচের এটি সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা একটি টিকমার্ক দেখতে পাচ্ছি ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি। আমরা যদি এটি টিকমার্ক করে দেই তাহলে এই উইন্ডোজটি শুধু এই পিসির জন্য বেটার হবে। তো আমি চাচ্ছি যে কোনো পিসিতে আমি যাতে ইনস্টল করতে পারি। তো আমি এই টিকমার্কটি তুলে দিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দেখতে পাচ্ছি এবং আইএসও ফাইল। আমরা যদি কম্পিউটারে এই আইএসও ফাইলটি সেভ করতে চাই তাহলে নিচেরটি সিলেক্ট করব। আর যদি আমাদের পেন ড্রাইভটি বুটেবল করতে চাই তাহলে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা পেন ড্রাইভটি দেখতে পাচ্ছি, এই পেন ড্রাইভটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমাদের এই পেন ড্রাইভটি বুটেবল হওয়ার জন্য কিছু সময় আমরা ওয়েট করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। এবার আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করব এবং বায়োস থেকে এই পেন ড্রাইভটি আমরা সিলেক্ট করে দিব। তো আমরা কম্পিউটারে উইন্ডোজ 10 এর পেন ড্রাইভটি কানেক্ট করে নিয়েছি। এবার আমরা কম্পিউটারটি স্টার্ট করব এবং আমরা বায়োসে ঢুকে পড়ব। আমরা বায়োসে ঢুকে পড়েছি। এখানে আমরা বুটেবল অপশনটি দেখিয়ে দিব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে এসএমআই ইউএসবি ডিস্ক, এটা হলো আমার পেন ড্রাইভটি। আমি পেন ড্রাইভটি সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল। তো প্রথমে এখানে যেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা আছে ইংলিশ, ইউএস, ইউনাইটেড স্টেট, এটাই সিলেক্ট করা থাকবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড কান্ট্রি ফরম্যাট, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড অর ইনপুট মেথড, এখানে আমরা ইউএস সিলেক্ট করে দিব। তারপর আমরা নেক্সটে চলে যাব। তারপর এখানে ইনস্টল নাও দেখতে পাচ্ছি, আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ উইন্ডো। আমাদের যদি অ্যাক্টিভেশন কোড থেকে থাকে তাহলে আমরা এখানে অ্যাক্টিভেশন কোড বসিয়ে দিব। আর যদি না থেকে থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এটাই আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমি যেই অপারেটিং সিস্টেমটি ইনস্টল দিতে চাই সেটা আমরা সিলেক্ট করব। যেমন আমি উইন্ডোজ 10 প্রো এটা সিলেক্ট করে নেক্সটে চলে যাব। তারপর এখানে আমি আই অ্যাকসেপ্ট এটা টিকমার্ক করে নেক্সটে চলে যাব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, এটা আমরা নিচেরটা সিলেক্ট করব। এখানে আমরা 3টি ড্রাইভ দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই 3টি ড্রাইভ ভেঙে নতুন করে পার্টিশন ক্রিয়েট করে নিতে পারি, অথবা এগুলি সিলেক্ট করে করে আমরা এখান থেকে ফরম্যাট করে নিতে পারি। তো আমি পার্টিশনগুলি ভেঙে নিব। তো আমি এখানে ডিলিটে ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। এবার আমি দেখতে পাচ্ছি একটি পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিউতে ক্লিক করব, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। যদি আমাদের কম্পিউটারে ভাইরাস থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পার্টিশনগুলি ভেঙে নিলে সবচাইতে বেটার হবে। তো এবার আমরা নেক্সটে চলে যাব।
আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10 সেটআপের কাজ শুরু হয়ে গেছে। এবার আমাদের কম্পিউটারটি একটি রিস্টার্ট নিবে। আমাদের পেন ড্রাইভ থেকে ফাইলগুলি কম্পিউটারে লোড হয়ে গেছে। এবার রিস্টার্ট নেওয়ার পরে আমরা চাইলে পেন ড্রাইভটি খুলে ফেলতে পারি। এবার এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইয়েসে ক্লিক করব। তারপর এখানে আমাদের কিবোর্ড লেআউট, এখানে ইউএস সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইয়েসে ক্লিক করব। এখানে আমরা আরো কোনো কিবোর্ড লেআউট অ্যাড করব কিনা, তো এটাকে আমরা স্কিপ করে দিব। যেহেতু আমার কম্পিউটারে ওয়াইফাই রিসিভার আছে, তো আমি এখান থেকে ওয়াইফাইটি কানেক্ট করে নিব। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, সেটআপ ফর পার্সোনাল ইউজ, সেটআপ ফর অর্গানাইজেশন। তো আমি যেহেতু আমি পার্সোনাল সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি লেটস অ্যাড ইওর অ্যাকাউন্ট। আমাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করে দিব। আর যদি আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অফলাইন অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। তো আমি আপনাদের লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো এখানে আমরা যে কোনো একটি নাম টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে যদি আমরা কোনো পাসওয়ার্ড দিতে চাই তো আমরা এখানে পাসওয়ার্ডটি টাইপ করে দিব, আর না হলে আমরা নেক্সটে চলে যাব। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি লেটস কাস্টম ইওর এক্সপিরিয়েন্স। তো এখান থেকে চাইলে আমরা কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, আর যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে না চাই তাহলে স্কিপ বাটনে ক্লিক করে আমরা নেক্সটে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ 10 ইনস্টল করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।